নমস্কার সকলকে, সুতপার গৃহকোণে স্বাগত। আশা করি আপনারা এই শীতে খুব ভালো আছেন। তো আমি শীতের প্রথমেই ব্যালকনিতে ছোট্ট আমার স্পেসে কটা ফুলের গাছ লাগিয়ে দিলাম। তারপর শীতের মরশুম যখন পিঠে তো বানাতেই হবে বলুন। সেদিনটা ছিল চিলড্রেন্স ডে। আমি বহুদিন পর আপনাদের সাথে কথা বলছি, তাই পুরনো কিছু জিনিসও শেয়ার করছি, আনন্দের মুহূর্ত, যেটা হলো আমার মেয়ের এটা বেস্ট ফ্রেন্ড এবং তার বার্থডের দিন। সুতপার গৃহকোণের সকল সদস্যদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকলের এই শীতের মরশুম খুব ভালো কাটুক। আপনাদের সঙ্গে যখন অনেক দিন পর কথা হয় তখন মনে হয় আনন্দের মুহূর্তগুলো যেগুলো এখনও তুলে ধরা হয়নি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই দিনটা ছিল মাম্মার স্কুলের ফাইনাল প্রোগ্রামের আগের দিন। তো প্রিপারেশন চলছিল কিভাবে খোপা বাঁধবো, সেটা মানে একটু ট্রায়াল দিয়ে যে আদৌ পারবো কি না এইটুকু চুলে একটা বাচ্চার খোপা তৈরি করা চারটিখানি কথা নয়, তাই আমি ট্রায়াল দিচ্ছিলাম। তারপর ওকে মেহেন্দি পরাতে বসেছিলাম রাত্রেবেলা, এবং পরের দিন সকাল থেকেই শুরু হয়ে গেছিলো তাকে সাজানোর তোড়জোড়। মানে ওইটুকু বাচ্চা, তারপরে তাকে শাড়ি পরানো, তার চুল রেডি করে দেওয়া, সবটাই আমি নিজে করেছিলাম। এবং তারপর হচ্ছে কি যে ওকে শান্ত করে এক জায়গায় বসিয়ে রাখা, চারটিখানি কথা ছিল না, বিরাট একটা হ্যাপা গিয়েছে। কালকে মেয়ের সাজের সব জিনিস এক জায়গায় করে রাখলাম, কারণ সকালে খুঁজতে অসুবিধা হবে। ওকে রেডি করানো, খোপা, ক্লিপ, চুড়ি আর মেকআপ ব্রাশ। আমি তো কোনোদিন করি না, মেয়ের কারণে কিনতে হলো। যাই হোক, স্টেজ পারফরমেন্স কিছুটা তো একটু ব্রাইট করতেই হবে। তো দেখুন সকালবেলাতে রঙটা ঠিক এইরকম এসেছিল। ছোট বাচ্চাদের হাতে নাচের জন্য আমি সিম্পল একটা ডিজাইন করে দিয়েছিলাম। আর চলে এসেছে মাম্মার ড্রেস। আমি এই ব্লাউজটা মাম্মার জন্য আমার ব্লাউজ কেটেই বানাতে দিয়েছিলাম। তো এখানে আমি 1 কাপ কফি নিয়ে তাকে সাজাতে বসে পড়েছি। ব্লাউজটা খুব সুন্দর ফিটিংস হয়েছিল। এই হচ্ছে সাজ। এখানে চোখটা ঠিক আসেনি, তো তবুও সাজটার জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পুরোটা আমি একদমই নিতে পারিনি, ক্যামেরা বন্দি করতে পারলাম না। মানে আমি একা হাতে ওকে সাজানো, ক্যামেরা করা আমি পারলাম না। যাই হোক, এরকমটা সাজিয়েছিলাম। আর চলে এসেছি প্রোগ্রামে। প্রোগ্রাম শুরু হয়েছে বিকেল 3টে থেকে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি মেয়ের স্টেজে আসাটা দেখতে পেলাম। বাবা মা হিসেবে সত্যি এই মুহূর্তগুলো খুব ভালো লাগে। এখানে স্যার ম্যামরা ওদের অ্যারেঞ্জ করছিল। তো তারপর শুরু হবে ওদের নাচ। পোস্ট ওদের ডাক দিয়েছে। স্টেজ খুব খুব সুন্দর করে ওনারা সাজিয়েছিলেন, এবং প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা বাচ্চার পারফরমেন্স আমাদেরকে দুর্দান্ত লেগেছে। এবং আমরা এই মেয়ের এই যে নাচের ব্যাপারটা, এটা আমরা কিছুই করিনি, সবটাই করেছিল ওনাদের স্কুলের স্যার ম্যামরা। তারপর ওনাদের গ্রাউন্ডে এত সুন্দর সাজানো দেখে সকলের বাচ্চার সাথে অনেক ফটোশ্যুট করার পর, ওদেরকে টিফিন খাওয়ানোর পর আমাদের প্রায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে এসেছিল, এবং দুর্দান্ত একটা দিন কেটেছিল। এবং আমার মেয়ের সাজানোটা আমার নিজেরই খুব পছন্দ হয়। আজ আর এই ভিডিওটাকে বড় করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অপেক্ষায় থাকবেন, কারণ আপনাদের সুতপার গৃহকোণের সুতপার বার্থডে ব্লগ আসছে। তো খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।